আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম সুস্বাদু একটা পিঠা বানাতে। আর দেখেই বুঝে গেছেন এইটা হলো ছিট পিঠা, ছিটানো পিঠা, হাত জারা পিঠা, যে যেই নামে চিনি আমরা। এই পিঠা বানানোর জন্য প্রথমে আতপ চাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। এবারে চালটা ধুয়ে ভালো করে পানি ছেঁকে নেব। আর চালটা যদি ঠিকঠাকভাবে ভেজানো হয় এই পিঠাটা ততটাই সুন্দর হয়, কারণ একদম চাল ভিজে ভালোভাবে গুঁড়াটা হয় তখন পিঠাটা ভালোভাবে আঁশ ধরে। যাই হোক, এই যে পানি জড়িয়ে আমি নিচ্ছি চালের। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব মিহি করে, একটু আঠালো আঠালো করে বেটে নেব। তো এই দেখুন আমার চালের বাটা হয়ে গেছে। এখন এর সঙ্গে সামান্য স্বাদ মতো লবণ দেব, দিয়ে তারপরে একটু পানি দেব, দিয়ে লিকুইড করে নেব। লিকুইডটা এমনভাবে করতে হবে উপর থেকে পড়লে যেন দ্রুত না পড়ে, তা না হলে কিন্তু পিঠাটা হবে না। এই যে দেখুন পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই যে মেখে নিচ্ছি চামিচ দিয়ে। তো চামিচ দিয়ে মাখলে হবে না, হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে, তাহলে এর ভিতরে কোনো রকম লাঞ্চ থাকবে না আর একদম পারফেক্ট একটা ডো হয়ে যাবে। ডো ঠিকঠাক না হলে কিন্তু পিঠা ভালো হয় না। তো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডো বানাচ্ছি প্রিয় ভিউয়ার্স। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা বানাচ্ছি। একদম ফাইন একটা ডো হয়ে গেছে। এবারে দেখুন উপর দিয়ে ছাড়লে ডোটা এইভাবে পড়বে, একদম পারফেক্ট একটা চালের ডো হয়ে গেছে। এবারে পিঠাটা ভাজার জন্য চুলায় প্যান বসিয়েছি আর একদম লো হিটে এই পিঠাটা বানাবো। হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেহেতু কোরবানির গোশের সিজন চলছে। এই পিঠাটা গোশ দিয়ে বা নেহারি দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্টি। তো এবার আমি এই চালের ডো থেকে প্যানের উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। একদম লো হিটে জাল চুলার দিয়েছি প্রিয় ভিউয়ার্স। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছেন দেখছেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিট ঢেকে রেখে দেব লো হিটে চুলার, তাহলে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে উপরের অংশটা। ফিরে আসলাম 1 থেকে 1.5 মিনিট পরে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন এখন এভাবে উল্টে দেব, একটু আলতো হাতে। জোরে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তাই একটু ধৈর্য ধরে আলতো হাতে উল্টাতে হবে। আর এই দেখুন পিঠাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। কত সুন্দর একদম ছিট পিঠা, জালি পিঠা, যাই বলি না কেন। তো এইভাবে সবগুলো একটা একটা করে বানিয়ে নেব। প্রথমটা তো হয়ে গেল, এবার দ্বিতীয়বার আবারও দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমার পিঠা বানানো হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। কার কার এইরকম পিঠা বানানো খেতে পছন্দ জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। গরুর গোশ, মুরগির গোশ পাতলা ঝোলে এই পিঠাটা খাওয়া হয়। তো এইটা রাতে হালকা ডিনার করা যায়, সকালে ব্রেকফাস্টেও করা যায়, খাওয়া যায়। খেতে কিন্তু টেস্টি, কোনো রকমের চিনির ছোঁয়া নেই।
আজকের এই পিঠা দিয়ে রান্না বান্না এখানেই সমাপ্তি। আবার ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।